কিন্তু এই বিজনেসটা স্পেশালি প্রোক্রিয়েটিভের কালচারটা এখানে থেকে থেকে আর আপনার একটা ব্যাকগ্রাউন্ড, আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে আপনি কি আরও নতুন লেভেলে নিজেকে নিয়ে যেতে পেরেছেন? স্যার আগেই আমি বললাম যে আয়ু দুরকম হয়, বায়োলজিক্যাল আয়ু, সাইকোলজিক্যাল। রাইট। যেদিন আমার মধ্যে স্যাচুরেশন আসবে, যেদিন আমার মধ্যে শেখার স্পৃহাটা চলে যাবে, সেদিন তো আমার সাইকোলজিক্যাল ডেথ। কিভাবে আপনার ড্রিম ওনার মাধ্যমে অ্যালাইন্ড হলো আর দুজনে মিলে এই কাজটা করা? ম্যাডাম হোম মেকার, আমার মিসেস। হোম মেকার, বিউটিফুল, ভালো কথা বলেছেন। তো এবার উনিও চাইছিলেন যে ওনার বেশ কিছু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে এক্সপ্লোর করতে। ঠিক আছে। আমিও চাইছিলাম শুধুমাত্র একটা ছোট্ট গণ্ডির মধ্যে হয়তো উনি থাকবেন না, সেখান থেকে ওনাকে বার করতে। তিনি ফার্স্ট আমাকে কোয়েশ্চেনটা করেছিলেন, আমি কি পারবো? আমি খানিকক্ষণ চুপ করে আনসার করেছিলাম, হোয়াই নট। কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সত্যি কথা বলছি, এটা পার্সোনালি আমার জন্য একটা লার্নিং পডকাস্ট। নমস্কার, হয়তো আপনারা আমাকে চিনতে পেরেছেন। আমার নাম রাজেশ আগরওয়াল, আর এটা খুবই সৌভাগ্য আমার যে আমি প্রোক্রিয়েটিভের মাধ্যমে আপনাদের কাছে আর একবার এসেছি। একটা নতুন পডকাস্ট, নতুন গেস্ট, নতুন স্টোরি। হিন্দিতে একটা খুব ভালো গান রয়েছে, এক প্যার কা নগমা হ্যায়, মৌজো কি রওয়ানি হ্যায়, জিন্দগি কুছ और नहीं तेरी मेरी कहानी है। প্রোক্রিয়েটিভে আমরা এটাই পড়ি, আমরা স্টোরি শোনাই, আমরা ইনফরমেশন দিই যে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন শুধুমাত্র ওরা নেটওয়ার্ক মার্কেটিং করেন না, শুধুমাত্র ওরা টাকার কথা বলেন না, প্রত্যেকের একটা স্টোরি রয়েছে, প্রত্যেকের একটা সাকসেস জার্নি রয়েছে। তো এই পডকাস্টের মাধ্যমে আমরা ওই জার্নিটাকে আজকে জেনে নেব, শিখে নেব, আর এই আইডিয়াগুলোকে শেয়ার করব। তাহলে আজকে যিনি আমার গেস্ট রয়েছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। আমরা সবসময় বলি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা আসে না, কিন্তু আপনি একটা ইউনিক এক্সাম্পল দেখবেন এখানে যে একজন এত হাই র্যাঙ্কে পজিশন রয়েছেন, R&D ডিপার্টমেন্টে অ্যাজ আ ফিজিক্স এক্সপার্টে পজিশন রয়েছেন, তাও এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে উনি নিজের ওয়াইফকে হেল্প করছেন। ওনার ওয়াইফের মাধ্যমে উনি এই বিজনেসটাকে আগে বাড়াচ্ছেন। আর এটা কত ভালো কথা যে বাড়িতে ওনার ওয়াইফ বিজনেসটা অপারেট করেন আর উনি ওনাকে সাপোর্ট দেন। তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে আমি ডেকে নিচ্ছি আমার আজকের গেস্ট, আর তার নাম হচ্ছে সুকান্ত মুখার্জি। ওয়েলকাম সুকান্ত দা, কেমন আছেন? থ্যাংক ইউ স্যার, দারুণ। অলরাইট, কেমন লাগছে আপনাকে আগে বলুন, জানান আমাদের দর্শকদের কেমন লাগছে। প্রথমেই স্যার আমি বলি যে আই এম অনার্ড যে আপনার মতো একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটির পাশে বসে আমি পডকাস্টে অংশগ্রহণ করছি। এর জন্য নিজেই ভিতর থেকে একটা ইনার ফিলিংস, যেটাকে বলে না, ইনার ফিলিংসটা অনেক হাই হয়ে রয়েছে। অসাধারণ। আচ্ছা, আপনি যেটা বললেন, দেখুন ইনি যেটা বললেন, আমার মতন একটা পার্সোনালিটির সাথে ইনি বসে রয়েছেন। আমার কথাটা বলবো আপনাকে, আমার কথাটা হচ্ছে আমার সৌভাগ্য যে আমি আপনার সাথে বসে রয়েছি। আমরা সবসময় বলি লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা হিরো হতে চাই না, আমরা হিরো তৈরি করি। তাই এই নিয়ে আজকের আলোচনাটা আমরা এগিয়ে দিই। সুকান্তজি, আপনি একটা স্পেশাল পজিশনে রয়েছেন, আপনি একটা রেসপেক্টেড পজিশনে রয়েছেন, আপনার এক্সপার্টিজ রয়েছে একটা সাবজেক্টে, তাও আপনি ওয়াইফকে, ম্যাডামকে ওনার আইডিয়াতে হেল্প করেন। তো এই আইডিয়াটা কিভাবে এলো আর কিভাবে আপনি এটা অ্যালাইন করেন আমরা জানতে চাইব। স্যার নেটওয়ার্কিং বলতে গেলে এটা আমার ভালোবাসা। রাইট। কারণ প্রথমে যখন জাস্ট কলেজ পাস আউট হয়েছি, তা কলেজ পাস আউট হওয়ার পর কিন্তু আমার সামনে অনেকগুলো অপশান খোলে, তার মধ্যে একটা অপশান খুলেছিল নেটওয়ার্ক করার। সেটা 96-97 এরকম একটা সময়। তখন আমি কিছু জানতাম না, আমি না জেনেই কোথায় যেন একটা ভালোবাসা জন্মেছিল। বাট একটা জিনিস ফিল করেছিলাম, যদি জীবনে বড় কিছু করতে হয় তাহলে একা করা যাবে না। লেডিজ এন্ড জেন্টলম্যান, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। জীবনে যদি বড় কিছু করতে হয় তাহলে একা করা যাবে না। প্লিজ কন্টিনিউ স্যার। তো সেইখান থেকেই প্রথম আইডিয়া। তারপর আস্তে 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 পথ চলা শুরু, এবং 2020-তে যখন আমার কাছে প্রথম প্রপোজালটা আসে, রাদার আমার ফ্যামিলিতে প্রথম প্রপোজালটা আসে, ঠিক আমি মিসেস কি বলবেন, হ্যাঁ বলবেন না বলবেন, আমি সেটা প্রথমে বুঝতে পারিনি।
বাট আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম উনি এটা করুন, কারণ কোথাও আমার সঙ্গে আমার ড্রিমটা অ্যালাইন্ড হয়ে গেছে। আমি হয়তো সরাসরি কোম্পানিতে থাকতে পারবো না, রাইট রাইট। বাট কোথাও যেন আমার ড্রিমটা প্রোক্রিয়েটিভের সঙ্গে অ্যালাইন্ড হয়ে গেছে, আমি অনেক মানুষের সঙ্গে কাজ করতে পারবো। এটা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একটু ভেতরে এর মধ্যে আরো একটু নড়াচড়া করতে পারি কি? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার ড্রিমটা ওনার মাধ্যমে অ্যালাইন্ড হয়ে গেল, এই ধরনের কিছু আপনি বলতে চাইছেন। একটু এক্সপ্লেন করবেন আমাদের অডিয়েন্সকে কিভাবে আপনার ড্রিম ওনার মাধ্যমে অ্যালাইন্ড হলো, আর দুজনে মিলে এই কাজটা করা। কেন যখন হাজব্যান্ড ওয়াইফ, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারাও বোঝেন যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন, মিলে কাজ করে, অনেক ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়, অনেক কিছু কথা হয়। এটা অ্যালাইন কিভাবে করলেন আর ম্যানেজটা কিভাবে করলেন, একটু যদি আপনি জানাতে পারেন। ম্যাডাম হোম মেকার, আমার মিস। ইয়েস, হোম মেকার, বিউটিফুল, ভালো কথা বলেছি। তো এবার উনিও চাইছিলেন যে ওনার বেশ কিছু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে এক্সপ্লোর করতে। ঠিক আছে। ঠিক আছে, আমিও চাইছিলাম শুধুমাত্র একটা ছোট্ট গণ্ডির মধ্যে হয়তো উনি থাকবেন না, সেখান থেকে ওনাকে বার করতে। কিন্তু দুটোকে কিভাবে প্যারিটি আনা যায়, মানে দুটোকে একটা ব্যালেন্স কিভাবে আনা যায়, হ্যাঁ, আমি দেখলাম যদি আমি এই এফর্টটা ওনার সঙ্গে আমার যেটুকু সময় আছে সেইটুকু লিজার্ড টাইম থেকে আমি ওটাকে প্রোডাক্টিভ বানাতে পারি, এবং ওই প্রোডাক্টিভ টাইমে ওনাকে হেল্প করতে পারি, এবং এইটা করতে 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 কোথাও যেন আমি কোম্পানিতে না থেকেও কোম্পানির সঙ্গে যেন কি বলবো, মানে একাত্ম হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেবেন আমায়, আমি একটু আমাদের দর্শককে এই পয়েন্টটা একটু রিহাইলাইট করে দেবো। মানে না থেকেও একাত্ম হয়ে গেছি, মানে এটা একটু এক্সপ্লেন করতে পারবেন প্লিজ, এটা কি বলতে চাইছেন আপনি? তার কারণ হচ্ছে যে নেটওয়ার্ক বিজনেস সম্পর্কে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। কি ভ্রান্ত ধারণা? এক নম্বর হচ্ছে যে সেখানে সেলটাই প্রায়োরিটি, গুড। অ্যান্ড সেকেন্ড হচ্ছে লোক ধরতে হয়। এবং প্রোক্রিয়েটিভ প্রথম একটা জায়গা যেখানে কিন্তু আমার মনে হয়েছে এই দুটোর কোনো কাজটা না করলেও নিজেকে একটা অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া যায়। আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ হ্যাঁ, লাম্বরগিনি কোনো অ্যাড করে না। বাহ। কেন অ্যাড করে না? কারণ তারা জানে যে যারা লাম্বরগিনি কিনবেন তারা না দেখেন টিভি, না পড়েন নিউজ পেপার, না তাকান কোনো হোর্ডিংয়ের দিকে। প্রোক্রিয়েটিভ আমার কাছে এমন একটা স্বপ্নের জায়গা টাচ করেছে যেটা কিনা কোনো কোম্পানি নয়, একটা মিশন, একটা ব্র্যান্ড। তা সেই কারণে আমার মনে হয়েছে যে লোক আমার কাছে আসবে প্রোক্রিয়েটিভকে জয়েন করতে, আমাকে লোকের কাছে পৌঁছতে হবে না, যদি আমি একাত্ম হয়ে নিজেকে একটা ব্র্যান্ডে উন্নীত করতে পারি। বিউটিফুল। অডিয়েন্স, মাই লাভিং অডিয়েন্স, প্রোক্রিয়েটিভের অডিয়েন্স, আমাদের একটা কমিউনিটি ফর্ম হচ্ছে, আর আমি ভালোভাবে চিনেছি আর দেখেছি আর দেখতে পাচ্ছি যে আমাদের একটা অডিয়েন্স আর কমিউনিটি ধীরে 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 এই পডকাস্টের মাধ্যমে আমরা ক্রিয়েট করছি। এই পয়েন্টটাকে ভালোভাবে ক্যাচ করবেন। আর আমাদের সিএমডি সাহেব সবসময় বলেন, সুবোধ কুমার রয় আমাদের সিএমডি সাহেব সবসময় বলেন, স্যার আমার বিজনেসের প্রবলেম নেই। আজ পর্যন্ত আমি শুনিনি, কিন্তু 30 বছরে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি মানুষকে তৈরি করতে চাই, আমি ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাই। এইটা আপনি কিভাবে দেখেন? এটা একটা ইউনিক কনসেপ্ট যেটা আমাদের সিএমডি সাহেব শেয়ার করেন, একটু যদি আপনি জানাতে পারেন। সিএমডি স্যারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সবচেয়ে বড় রেসপেক্ট হচ্ছে তার ফিউচার ক্যাচিং পাওয়ার। কি ফিউচার ক্যাচিং পাওয়ার একটু এক্সপ্লেন যদি করতে পারেন। ফিউচার ক্যাচিং পাওয়ার মানে আমার কাছে গ্রেট ম্যান তারাই মনে হয় যারা আজকে দাঁড়িয়ে বড় কিছু করছেন, তারা কিন্তু এই আজকের দিনটাকে হয়তো বিগত বেশ কিছু সময় আগে দেখতে পেয়েছেন। ভিশনারি বলা হয়, ভিশনারি। ইয়েস 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 ইয়েস। তা আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ধারণা, যে তিনি ফিউচারটাকে দেখতে পান, ফিউচারটাকে স্টাডি করতে পারেন, আগামী দিনে কি হতে চলেছে, তার জন্য আজকে আমাদের মুভমেন্ট কি হবে সেইগুলোকে উনি ভালো করে স্টাডি করে ইমপ্লিমেন্ট করতে পারেন। শুধু স্টাডি করলে কিছুই হয় না। একজন মানুষ প্রচুর পড়াশোনা শিখেছে, প্রচুর ডিগ্রি লাভ করেছে, বাট সেই ডিগ্রিটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি, দ্যাট ইজ বোগাস। অ্যাবসলিউট। I think knowledge is garbage until it is utilized. Knowledge is garbage
until it is Utilized. utilized. How beautiful, how beautiful. অডিয়েন্স আপনারা দেখছেন আমরা এখানে টাকার কথা বলছি না, কত টাকা উনি পেলেন মানে ওনার ওয়াইফ পেলেন কত টাকা এর কথা বলছি না, কোন র্যাঙ্কে আছেন এর কথা বলছি না, এগুলো খুব জেনারেল কথা, মানে এটা বলে আপনাদের আমি বোর করতে চাইবো না, ওনাকে বোর করতে চাইবো না, আর নর্মালি যা হয় ওটা আমরা করি না, ওগুলো তো চলছেই। কিন্তু আজকে এখানে জানতে এসছি একটা মানুষের পেছনে স্টোরিটা কি রয়েছে। আচ্ছা সুকান্তজি, আপনি যখন এই কাজটা আরম্ভ করলেন ম্যাডামের সাথে, তা একটা বাড়িতে তো অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তুমি এটা করবে না তুমি এটা করবে, এগুলো তো হয়, ন্যাচারাল ব্যাপার। এটা যদি না হয় তার মানে কিছু প্রবলেম রয়েছে, হ্যাঁ, তো এটা হলো হয়, আপনারাও মনে করবেন এটা হয়। তো এটা হয়েছিল নাম্বার ওয়ান কোয়েশ্চেন, আর যদি হয়েছিল তাহলে আপনি কিভাবে অ্যালাইন করলেন? স্যার, আপনি কোয়েশ্চেনটা করার আগে একটা কথা বললেন, হ্যাঁ, যে কত টাকা পেলাম বা কত টাকা আমার ফ্যামিলিতে আমার মিসেস আর্ন করলেন, এটা বড় কথা নয়। আপনারই একটা পরিসংখ্যান কোনো একটা ওয়েবিনারে আমি দেখছিলাম, ঠিক আছে, আমি এগুলোকে ফলো করি একটু, তা ওখানে দেখছিলাম যে 10 লাখ বা তার আশপাশের সংখ্যার মানুষ ভারতবর্ষে একটা হ্যান্ডসাম রোজগার করে, দ্যাট ইজ 1 লাখ অর সো। ইয়েস 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 ইয়েস, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভগবানের আশীর্বাদে বলুন, মা বাবার আশীর্বাদে বলুন, বা আমার নিজস্ব অধ্যাবসায় বলুন, হ্যাঁ, আমি কিন্তু ওই লেভেলে রিচ করে গেছি, আগেই রিচ করে গেছি। ঠিক ঠিক ঠিক। কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন আমি একটা তাড়না ফিল করি, ভিতর থেকে একটা ইনার ভয়েস আমাকে বলে যে এটা কিন্তু কোনো সাকসেস নয়, সাকসেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। সাকসেস, ইয়েস প্লিজ কন্টিনিউ, ইয়েস। এবং দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন, যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে কি আলোচনা হয়েছিল, ফার্স্ট আলোচনা যেটা হয় সেটা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ফার্স্ট আলোচনাটা হয়েছিল। তা সাধারণভাবে একজন হোম মেকার হিসেবে তিনি ফার্স্ট আমাকে কোয়েশ্চেনটা করেছিলেন, আমি কি পারবো। ওয়াও, এটা নরমালি হয়, লেডিজ এন্ড জেন্টলম্যান, নরমালি হয়, হ্যাঁ। আমি কি পারবো, আমি খানিকক্ষণ চুপ করে আনসার করেছিলাম, হোয়াই নট, কেন না, কেউ নেই, কেন না, কেন না, হ্যাঁ হ্যাঁ। এবং দ্বিতীয় আরো একটা জিনিস, যে আপনি বললেন যে আর কিছু ফ্যামিলি থেকে ইয়েস নো ভেরি গুড ইত্যাদি এসেছিল কিনা। স্যার, আমি একটা জিনিস ফলো করি, এটা জাপানিজ টেকনিক, যেটা হচ্ছে ইকিগাই। ইকিগাই, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি ইকিগাই মানে হচ্ছে আপনি দিন শুরু করার সময় সেই দিনের পারপাসটাকে যদি বুঝে যান, পারপাসটাকে যদি জেনে যান, তাহলে সেই দিনটা আপনার জন্য দিন। তাহলে একটু আমাকে আসতে দেবেন। তাহলে দেখুন, আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম লেডিজ এন্ড জেন্টলম্যান, যে বাড়িতে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা কোনো ঝগড়া বলবো না, কোনো একটা আপ অ্যান্ড ডাউন হয়েছিল, এখন সুকান্তজি আমাদের বোঝাবেন ইকিগাইয়ের কনসেপ্ট নিয়ে কিভাবে এটা অ্যালাইন করলেন আপনি, একটু বলুন। ইকিগাই হচ্ছে ইউ শুড নো দ্য পারপাস ফর 1 ডে, 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, 1 লাইফ। আচ্ছা, ঠিক আছে, এবার আমি কিন্তু পারপাসটা প্রত্যেক দিন বুঝি, প্রত্যেক সপ্তাহের জন্য বুঝি, প্রত্যেক মাসের জন্য বুঝি, প্রত্যেক ইয়ারের জন্য বুঝি, আর আমার লাইফের জন্য বুঝি। দ্যাট ইজ ওয়াই লাইফটা আমার, গোলটা আমার। তো আমাকে কে কি বললো, কে কি ভাবলো, কি গেল। আচ্ছা, এখানে একটু ক্ল্যারিফিকেশনের জন্যে, কেন যখন আমরা এটা বলছি তার একটা নেগেটিভ কোনোটেশনও হতে পারে, যে যাক বলুক না কেন আমি এটা করবো, এটা আপনি বলতে চাইছেন না অ্যাকচুয়ালি। আমার পারপাসটা আমার কাছে ক্লিয়ার হওয়ার দরকার আছে। হ্যাঁ, তার মানে পারপাসটা যখন ক্লিয়ার রয়েছে, তো কার সাথে কিভাবে অ্যালাইন করতে হবে, কাজ করাতে হবে, ওটা আমি ভালোভাবে জানি, একদম এটা বলতে চাইছেন একদম। সো অডিয়েন্স, আপনি কেন মাঝে মাঝে যখন কোনো কনসেপ্টের উপরে ক্ল্যারিটি না হয় তাহলে কনফিউশন হয়ে যায়। তাহলে সুকান্তজি এখানে বলতে চাইছেন, আমার মাথায় আমি যখন ক্লিয়ার রয়েছি তাহলে কোনো প্রবলেম নেই, ওয়ান্স আই এম সেটেল এভরিথিং ইজ সেটেল। একদম, এম আই রাইট সুকান্তজি? একটু কারেক্ট করে দিই। ইয়েস স্যার। বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো কলেজেও যান বা আপনার ইনস্টিটিউশনে যান, বাড়ির কাজও রয়েছে। আমি পার্সোনালি আপনাকে দেখেছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি দেখেছি যে আপনাকে যখনই ডাকবো বা যত টাইম পর্যন্ত বসতে বলবো, আপনি স্যার আমি রেডি আছি, স্যার আমি রেডি আছি। এই টাইমটা কিভাবে ম্যানেজ করেন যদি আপনি একটু জানাতে পারেন। স্যার,
ফিজিক্স আমার সাবজেক্ট, ফিজিক্স, ইয়েস ইয়েস ইয়েস। আমি ভালোবাসি, হ্যাঁ 1 নম্বর। হ্যাঁ 2 নম্বর হচ্ছে যে মানুষের টাইম যদি বলেন, দু ধরনের টাইম হয়, বা মানুষের আয়ু যদি বলেন, ঠিক। দু ধরনের আয়ু হয়। একটা হচ্ছে তার বায়োলজিক্যাল আয়ু, বায়োলজিক্যাল এজ, ইয়েস ইয়েস আর আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল এজ ইয়েস ইয়েস ইয়েস। বা সাইকোলজিক্যাল টাইম। ঠিক আছে? তো একটা মানুষের হাতে টাইম নেই, দ্যাট মিনস সে সাইকোলজিক্যালি ওই টাইমটাকে পারমিট করাতে পারছে না। বিউটিফুল। ফিজিক্যালি আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যদি ফিজিক্সের ভাষায় এই কথাটাকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে টাইম একটা নির্দিষ্ট স্পিডে ট্রাভেল করে। ওকে, ইয়েস ঠিক আছে? ইয়েস ইয়েস। বাট মজার ব্যাপার হচ্ছে গ্র্যাভিটি বলে একটা জিনিস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুরুত্বাকর্ষণ। নাও উই আর লার্নিং ফিজিক্স ফ্রম সুকান্ত জি, ইয়েস প্লিজ। তো সেই যদি মাধ্যাকর্ষণ বলুন, গুরুত্বাকর্ষণ বলুন, তার চক্করে পড়ে হ্যাঁ, টাইমকেও স্লো করা যায়। ladies and gentlemen, ভালোভাবে এটা শুনবেন, কিন্তু আপনারা কোনো নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম এই কনসেপ্টটা পাবেন না। স্যার, এই ফিজিক্সটাকে আমি কিভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করি? আমি আসছি ওর মধ্যে, আমি এখান থেকেই দেখুন, ক্রিয়েটিভিটি মানে বলা হয় দুটো এমন জিনিস যার কোনো রিলেশনশিপ নেই, তাকে যদি রিলেট করা যায় ওটা ক্রিয়েটিভিটি বলা হয়। এখন সুকান্ত যেটা রিলেট করবেন, একটু এক্সপ্লেন করুন আমাদের। তার মানে আমি যেটা বলতে চাইলাম যে যদি গুরুত্ব আকর্ষণ থাকে বা মাধ্যাকর্ষণ থাকে, গ্র্যাভিটি যেটাকে বলি, সেখানে টাইমও স্লো ট্রাভেল করে। বাহ। তাহলে আমি যদি কোনো জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করি, তাহলে টাইম স্লো চলছে, দ্যাট মিনস আমি অনেকটা টাইম পাচ্ছি। ও, আমাদের মনে হয় টাইম পেরিয়ে যাচ্ছে, এখানে আপনি আমাদের বোঝাতে চাইছেন টাইমটা ওখানে স্লো হয়ে যায়। স্যার, আরেকটা কোট আমার খুব মাথায়, প্লিজ প্লিজ। তা আমার আরেকটা অভ্যাস আছে যে আমি সারা দিনে যদি কোনো ভালো কোট পাই, কোটেশন, সেটা আমি নোট ডাউন করি, এবং আমি অন্তত পক্ষে 1 সপ্তাহ ওটার উপর স্টাডি করে আমার জীবনে রিফ্লেক্ট করতে ভালোবাসি। ওকে। তো সেইখানে একটা কোট পেয়েছিলাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের, যে আপনি যদি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তিনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। এবং যারা সাধারণ মানুষ, যারা সারাদিন ইজি কাজে বিজি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের কাছে টাইম চান, হ্যাঁ, তারা 1 মাস 2 মাস 3 মাসে আপনাকে টাইম দিতে পারবে না। মানে যারা ব্যস্ত মানুষ, যারা বিজি, তাদের কাছে টাইম আছে, তাদের কাছে টাইম রয়েছে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা লেজি, সরি, যারা লেজি একদম, তাদের কাছে কোনো টাইম নেই, কোনো টাইম নেই। তার মানে আমরা কি শিখছি দেখুন, এটা ধন্যবাদ দেব প্রোক্রিয়েটিভকে, যে যদি আপনাকে কোনো বড় কাজ করাতে হয়, গিভ ইট টু দ্য বিজি পারসন, ও করে দেবে একদম। আর যদি কোনো কাজ না করাতে হয়, গিভ ইট টু দ্য লেজি পারসন। একদম স্যার। হাউ বিউটিফুল। আমি বলি স্যার, প্রোক্রিয়েটিভে আমি যখন মিট করছি, আমি দেখতে পাচ্ছি যে কোয়ালিটি পিপল আসছে। বাহ। ঠিক আছে, আমার সঙ্গে কোয়ালিটি পিপল আসছে। তা কোয়ালিটি পিপল আসলে সুবিধাটা কি হয়, যে আপনার আইডিয়াটাকে তার আইডিয়াটার সাথে আপনি বলেন অ্যালাইনমেন্ট, হ্যাঁ, ঠিক আছে, সিনক্রনিসিটি বলতে পারেন, আর আমি বলছি রেজোনেন্স করে। রেজোনেন্স, বিউটিফুল, আরো ভালো ওয়ার্ড দিয়েছেন আপনি, ঠিক আছে। অ্যাবসলিউটলি, ইয়েস স্যার, রেজোনেন্স মানে হচ্ছে, আমি যদি একটু বাংলায় এক্সপ্লেন করি, বাংলায় এই শব্দটা বলে অনুনাদ। বাহ, আমিও শিখতে পারলাম অনুনাদ, ইয়েস। ঘটনাটা কি, যে প্রত্যেকের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার একটা চিন্তা ভাবনা, আমার একটা চিন্তা ভাবনা, ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে একটা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, ঠিক আছে। যদি আপনার চিন্তা ভাবনাটা ওই চিন্তা ভাবনার সমান বা খুব কাছাকাছি হয়, তাহলে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, এবং এই বন্ডিংটার জন্য আপনার মধ্যে যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা ট্রান্সফার হয় ওনার কাছে, আর ওনারও ট্রান্সফার হয়। ঠিক আছে। আমি এই ফিজিক্সটাকে মিসেসের সঙ্গে থেকে আর কি নেটওয়ার্কে কাজে লাগাই। আই থিঙ্ক আমি আপনার জন্য একটা মাইল্ড ক্ল্যাপিং দিতে চাইবো। এটা খুব ভালোভাবে আপনি দেখুন, এটাই হয়। আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, কোথায় কাজ করছেন আমার জানা নেই, যেখানে আপনি কাজ করছেন, আমাদের পডকাস্ট থেকে যুক্ত থাকুন, আমাদের চ্যানেল থেকে যুক্ত থাকুন।
হতে পারে কিছু নতুন জিনিস আপনি পেয়ে যেতে পারেন। এই ধরনের এডুকেটেড মানুষরা আমাদের সাথে রয়েছেন যারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসে। আমরা এগিয়ে যাবো। স্যার, একটা কথা বলবো মাঝখানে, যে দেখবেন যে আমি আমার কাজের জায়গাতেও দেখেছি যে যে মানুষের এডুকেশন যত বেশি হয়ে যায় তারা একটা জায়গায় পৌঁছে যান যখন, তাদের মধ্যে একটা স্যাচুরেশন তৈরি হয়, এটা স্ট্যাগনেট হয়ে যায়। হ্যাঁ, একটা স্ট্যাগনেন্সি তৈরি হয়ে যায়। yes, yes. তা এবং এই স্ট্যাগনেন্সিটাই কিন্তু তার ইগোর জন্ম দেয়, রাইট রাইট, খুব গভীর কথা বলেছেন। এবং সেই ইগো থেকে মানুষ কিন্তু বেরোতে পারে না, বেরিয়ে আসতে পারে, ইয়েস, নিজের ট্র্যাপে ফেসে যায়। নিজের ট্র্যাপে ফেঁসে যায়। ঠিক আছে, এবং সেই কারণে আপনি দেখবেন খুব হাই প্রোফাইল তারা কিন্তু নেটওয়ার্কিং আসতে চায় না। আমি গিয়ে বলবো রিজেকশন অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, এবং এই জায়গাতে স্যার হ্যাঁ। আমার বাবার একটা কথা মনে পড়ে, মানে আমি জাস্ট গ্র্যাজুয়েট হয়েছি তখন আমি আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আমি ভেসে যাইনি এবং তার শিক্ষাগুলোকে আমি কিন্তু জীবনে ফলো করেছি। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার মানে কি বলবো, খুব মনে পড়ে। আমি তখন ক্লাস 8-9 পড়ি। তা আমাকে বলেছিলেন যে সেই নিচু হতে পারে না যার মাথায় বোঝা আছে। আজও মনে আছে স্যার। ইগোটা কোথায় থাকে? আমার মাথায় থাকে। আর সে নিচু হতে পারে না। সে নিচু হতে পারে না, সে ঝুঁকতে পারে না। বাহ, বিউটিফুল বিউটিফুল। অর্থাৎ আপনাকে যদি কিছু শিখতে হয় আপনাকে ঝুঁকতেই হবে গুরুর কাছে। আমার নেক্সট প্রশ্নটা খুব কাছাকাছি এর থেকে রিলেটেড ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি? আমার নেক্সট প্রশ্নটা ছিল যে ঠিক আছে, টাকা, পজিশন, ট্যুর প্ল্যান এগুলো সব রয়েছে, সবই কোম্পানিতে হয়, আমাদের একটু আরো ইউনিক ভাবে রয়েছে, এগুলো আমি জিজ্ঞেস করবো না। কিন্তু এই বিজনেসটা স্পেশালি প্রোক্রিয়েটিভের কালচারটা এখানে থেকে থেকে আর আপনার একটা ব্যাকগ্রাউন্ড, আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে আপনি কি আরো নতুন লেভেলে নিজেকে নিয়ে যেতে পেরেছেন? আরো ভালো মানুষ, আরো 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 নতুন স্কিল নিজের মধ্যে শিখতে পেরেছেন? মানে আপনার যে পার্সোনাল ডেভেলপমেন্টের জার্নিটা কি কিছু হতে পেরেছে প্ল্যাটফর্মের মাধ্যমে? আমরা জানতে চাই। স্যার, আগেই আমি বললাম যে আয়ু দুরকম হয়, বায়োলজিক্যাল আয়ু, সাইকোলজিক্যাল। রাইট 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 রাইট। যেদিন আমার মধ্যে স্যাচুরেশন আসবে, হ্যাঁ। যেদিন আমার মধ্যে শেখার স্পৃহাটা চলে যাবে, সেদিন তো আমার সাইকোলজিক্যাল ডেথ। দেখবেন একজন 40 বছরেও বুড়ো হয়ে গেছে, ঠিক আছে, একজন দেখবেন 80 বছরেও ফুটছে। তাহলে তার সাইকোলজি এমন জায়গায় তাকে তৈরি করে রেখেছে, সে যেন 18 থেকে 22 বছরের মধ্যে আছে। সাইকোলজি ওই রেঞ্জে রয়েছে, ওই রেঞ্জে রয়েছে। বাহ, বাহ। আমি নিজেকে ওই রেঞ্জে রাখতে চাই সারা জীবন। আমি সুকান্ত, আই ওয়াজ ট্রাভেলিং টু ইউএস, আমেরিকাতে। আমার ফ্লাইটের মধ্যে একজন ভদ্রলোক বসে রয়েছেন, তার 96 ইয়ার্স এজ ছিল, আর উনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, চাইনিজ। স্যার, এজ ইজ এ নাম্বার অনলি, রাইট। তো আমি মানে এত ভালো লাগলো যে অ্যাট দিস এজ অলসো ওনার মাইন্ড ওপেন রয়েছে নতুন কিছু শেখার জন্য। রাইট, ওকে। সুকান্তজি, আমি এতগুলো পডকাস্ট করেছি, আরও করব, কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সত্যি কথা বলছি, এটা পার্সোনালি আমার জন্য একটা লার্নিং পডকাস্ট, শেখার পডকাস্ট। আর আমার বলতে কোনো অসুবিধে হচ্ছে না যে এতগুলো জিনিস আপনি এই ছোট টাইমে আমাদের দিচ্ছেন। আমাদের দেশে আজ পর্যন্ত, এখন উইমেন লিবারেশনের কথা বলছি, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের বাড়িতে দিদিরা, বোনেরা যারা রয়েছে তাদেরকে ওখানেই রাখতে চাই, ওর থেকে বেশি এগিয়ে দিতে চাই না। কিন্তু এখানে একটা এক্সাম্পল রয়েছে, ওনার ওয়াইফের নামে আইডি নিয়ে উনি ওয়াইফকে সাপোর্ট করছেন, নিজেকেও গ্রো করছেন। তো সুকান্তজি, আপনার কি ড্রিম রয়েছে ফ্যামিলিকে নিয়ে? কারণ আপনি নিজের ড্রিমের কোনো কথা বলেননি, তো ফ্যামিলিকে কিভাবে দেখতে চান, কোন লেভেলে দেখতে চান, কোন জায়গায় দেখতে চান? কেন ওনার ড্রিম ফুলফিল হওয়া মানে আপনার ড্রিম ফুলফিল হওয়া, আমি এটা ভাবছি, এটা যদি আপনি জানাতে পারেন। স্যার, আমরা ঘড়ি কিনতে পারি, টাইম কিনতে পারি না। লাভলি লাভলি। আমরা ফ্ল্যাট বাড়ি কিনতে পারি, বাট একটা সুখী ঘর কিনতে পারি না। বিউটিফুল বিউটিফুল। বাড়ি আর ঘরে তফাৎ রয়েছে না? তফাৎ রয়েছে, ইয়েস। আমি যেদিন প্রথম আমার কর্মক্ষেত্রে পদার্পণ করি, একজন খুব সিনিয়র প্রফেসর আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কোথায় থাকো? আমি বলেছিলাম আমার
বাড়িতে থাকি। ঠিক আছে, উনি আমাকে একটা জিনিস বুঝিয়েছিলেন এবং আমি বুঝতে পেরেছিলাম, হ্যাঁ 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 থ্যাঙ্কস গড, হ্যাঁ। যে একটা মানুষের 10টা ফ্ল্যাট থাকতে পারে, বাট রাতে তাকে একটা ফ্ল্যাটের একটা বিছানাতেই ঘুমোতে হবে। একদম। অ্যাট এ টাইম ডুয়েলিটি হয় না, হ্যাঁ প্রপার্টি দেখানোর জন্য, হ্যাঁ। কিন্তু আসল প্রপার্টি ইনসাইড দ্য মাইন্ড। তাহলে এটাকে কিভাবে আমরা অ্যালাইন করবো এই কোয়েশ্চেনের সাথে? সেটা হচ্ছে যে, দেখুন, আমি আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডটাকে ইউজ করব না, হ্যাঁ, অনেক মিসইউজ হয়ে গেছে। মিসইউজ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ। হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি এইগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলে না স্যার, ঠিক আছে, এইখানে সিনক্রোনাইজেশন চলে। আর তার মানে যদি একটু ছোট বুঝতে পারি, আর ওই ছোট ব্যাপারটা হচ্ছে যে, একটা উদাহরণ দিই স্যার, পুরানো উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমরা জানি যে হিন্দু ধর্মশাস্ত্রে বিয়ের সময় একটা নক্ষত্র দেখানো হয়, ইয়েস ইয়েস, তাই তো? স্যার, দেখানো হয় অরুন্ধতী বশিষ্ঠ নক্ষত্রকে, ঠিক আছে। সাধারণভাবে নক্ষত্রগুলো কি হয় না, একটা সেন্টারে থাকে, আরেকটা তাকে চক্কর। ঠিক ঠিক ঠিক। বাট এই অরুন্ধতী বৈশিষ্ট্য সিস্টেমের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে সেন্টারে হয়তো কিছু একটা আছে, এখন হয়তো বলা হচ্ছে একটা ব্ল্যাক হোল আছে, কিন্তু তাকে কেন্দ্র করে এইটা এইভাবে ঘুরছে। হ্যাঁ, তার মানে কেউ কাউকে টাচ করে না, বাট এমন কিছু একটা ফোর্স আছে, এমন কিছু একটা ট্র্যাক আছে, যে ট্র্যাকটা দুজনে ফলো করে। ঠিক। তার মানে ফ্যামিলি হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটায় একটা ফিক্সড একটা ওরিয়েন্টেশন আছে, যেখানে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডটা চলে না। সেখানে কিন্তু একটা ফিক্সড ট্র্যাকে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে, একটা নির্দিষ্ট গতিতে হাজব্যান্ড বলুন, ওয়াইফ বলুন, বাচ্চা বলুন, বাবা মা বলুন, যারা ওই ফ্যামিলিতে অ্যাসোসিয়েটেড, তারা কিন্তু কন্টিনিউয়াস মুভিং, নিজের নিজের অরবিটে, নিজের অরবিটে করছে। আচ্ছা 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 আচ্ছা। ওটাকে আপনি এটা একটা সিস্টেম স্যার, System, এটার কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আমি দেখতে পাই না। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আমি আপনাকে ক্ষমা করবেন, আমায় 60 সেকেন্ড দেব। কোনো একটা কথা, বিফোর আই ক্লোজ দিস এপিসোড, কোনো একটা কথা আমাদের দর্শককে, আমাদের অডিয়েন্সকে যদি আপনি বলতে চান, ফ্রি সেশন এটা, আপনি বলতে পারেন আমাদের ক্যামেরার দিকে দেখি। একটা নয়, একাধিক কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। 1 নম্বর জিনিস হচ্ছে যে, আপনি ফিল করুন আপনার পোটেনশিয়াল কি। 1 নম্বর কথা, যে আমি জানতে বলছি না, আমি ফিল করতে বলছি। জানা, ফিল করার মধ্যে দুটো ডিফারেন্স রয়েছে। আপনি যে পারপাসটা চাইছেন সেটাকে ফিল করুন, জানতে হবে না, জানলে বোঝা হয়ে যাবে। আপনি প্রত্যেক দিন নতুন পারপাসের জন্য নতুন লাইফ লিড করছেন, প্রত্যেক দিনটাকে ফিল করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। বাহ বাহ বাহ। তাহলে আপনারা কি এখান থেকে পিক আপ করবেন সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমি তো অনেক কিছু পিক আপ করেছি, স্পেশালি যে অরবিটার কনসেপ্টটা আপনি দিয়েছেন, খুব ভালো লাগলো। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনার কাছে একটা স্টোরি রয়েছে, তো এই স্টোরি নিয়ে আমরা ওপরে যাব না, ওটাকে শেয়ার করে যাব। কিছু তো রয়েছে আপনার কাছে, আমাদের প্রত্যেকের ভেতরে একটা ইউনিক পোটেনশিয়াল রয়েছে, আর প্রোক্রিয়েটিভ ওই পোটেনশিয়ালকে বার করার একটা মাধ্যম। আপনার নেটওয়ার্কিং করবেন, টাকা ইনকাম করবেন, সে তো রয়েছে, কিন্তু আমরা বাকি দেখে আলাদা কিভাবে রয়েছি, আমরা আপনার স্টোরিকে, আপনার পোটেনশিয়ালকে, আপনার নলেজকে, আপনার ট্যালেন্টকে ফ্লাওয়ারিশ করতে চাই, ফ্লাওয়ারের মধ্যে কনভার্ট করতে চাই। এই নিয়ে সবচেয়ে প্রথম আমি সুকান্তজিকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ফর কামিং সুকান্তজি। স্যার, আমিও খুব গর্বিত এবং অনার্ড আপনার মতো লোকের সাথে একই মঞ্চে বসে পডকাস্ট করছি। নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি, তাই হয়তো এটা পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার। আপনার সাথে আর একটা নতুন এপিসোড, আর একজন নতুন গেস্ট, আরো নতুন এক্সপিরিয়েন্স, আর আরেক নতুন স্টোরি। স্টে কানেক্টেড। গড ব্লেস ইউ। টেক কেয়ার। নমস্কার। ধন্যবাদ।